ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য নিয়ে এলাম ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 সালের গণিত বিষয়ের প্রশ্ন ও উত্তর একসাথে। তো আজকের এই ভিডিওটিতে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্ন উত্তর। ধীরে ধীরে আমরা সকল শ্রেণীর সকল বিষয়ের প্রশ্ন ও উত্তর এভাবে পরীক্ষার আগে আপলোড দিব। তো যারা যারা এগুলো পরীক্ষার আগে পেতে চাও তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি সেগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্নটি দেখি। তো আমরা গণিত বিষয়ের প্রশ্নটি দেখতে পাচ্ছি ষষ্ঠ শ্রেণীর। এখানে সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। ক বিভাগে রয়েছে নৈবিত্তিক 25 নম্বরের। তো 25 নম্বরের মধ্যে বহু নির্বাচনী অংশে রয়েছে 15 নম্বর। তো আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি। তো 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, একই পরিমাণ কাজ একজন লোকের যে সময় লাগে 3 জন লোকের ওই কাজ করতে সময়ের কি পরিবর্তন হবে? তো তোমাদের প্রথমে একটা কথা বলে দিই, আমরা প্রথমে সম্পূর্ণ প্রশ্নটা এক নজরে দেখব, তারপর আমরা প্রশ্ন দেখার পরই উত্তর দেখা শুরু করব। তো আমরা প্রথমে প্রশ্ন দেখি। তারপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, 1% জন্য নিচের কোনটি সঠিক? তারপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, রফিকের বয়স 10 বছর, রিবাতের বয়স 8 বছর হলে রফিক ও রিবাতের বয়সের অনুপাত কোনটি? তারপর 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, পরিমাপের অতি প্রাচীন এককের নাম কি? তারপর 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, এককের আন্তর্জাতিক পদ্ধতির সংক্ষিপ্ত রূপ কি? তারপর 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি দ্বারা x is less than y বোঝায়? তারপর 7 নম্বর প্রশ্নটি, বীজগণিতীয় রাশির কোনো পদের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে না তখন ওই রাশিকে বা পদের সহগ কত ধরতে হয়? তারপর 8 নম্বর প্রশ্নটি, একটি কলমের মূল্য y টাকা এবং একটি পেন্সিলের মূল্য 10 টাকা। 5টি কলম ও 1 ডজন পেন্সিলের মূল্য 220 টাকা হলে y এর মান কত? তারপর 9 নম্বর প্রশ্নটা, সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে কি বলে? তারপর 10 নম্বর প্রশ্নটা, যে সকল বস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই তাদেরকে কি বলে? তারপর 11 নম্বর প্রশ্নটা, ইউক্লিড কোন দেশের পণ্ডিত? তারপর 12 নম্বর প্রশ্নটা, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে কি বলে? তো শিক্ষার্থীরা, আমাদের প্রশ্নগুলো দেখা শেষ হয়ে গেলেই আমরা উত্তরগুলো দেখা শুরু করব। তো 13 নম্বর প্রশ্নটা, 10, 12, 12, 13, 18, 20, 25, 27, 27, 30 উপাত্তসমূহ মানের ঊর্ধ্বক্রমে সাজানো বিন্যস্ত। তো নিচের কোনটি সঠিক তোমাদের লিখতে হবে। তো আমরা উত্তরগুলো পরেই দেখব। তো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকটা থেকে 14 এবং 15 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো 14 নম্বর প্রশ্নটি, উপাত্তসমূহের প্রচুরক কত? তারপর 15 নম্বর প্রশ্নটি, মধ্যক কত? তো আমাদের নৈবিত্তিক অংশের বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখা হয়ে গেল। তো আমরা এবার দেখব নৈবিত্তিক অংশের এক কথায় উত্তর প্রশ্নগুলো। তো এক কথায় উত্তর প্রশ্নগুলোর প্রথম প্রশ্নটি হচ্ছে, শতক গ্রিডের খেলায় দলের বা জোড়ার একজন শিক্ষার্থী 100 এর মধ্যে 50টি গড় রং করেছে, সে শতকরা কতটুকু রং করেছে? তারপর 2 নম্বর প্রশ্নটি, করিম ও রহিমের বয়স যথাক্রমে 16 বছর ও 14 বছর, তাদের বয়সের অনুপাত কত? তারপর 3 নম্বর প্রশ্নটি, দৈর্ঘ্য পরিমাপের প্রচলিত পদ্ধতি কয়টি? তো আমি আবার বলি, এখানে 16, 17, 18 এভাবে দেওয়া আছে, আমি তোমাদের বোঝার সুবিধার্থে 1, 2 করে বলতেছি। তারপর 19 নম্বর অর্থাৎ 4 নম্বর প্রশ্নটি, বীজগণিতের জনক কে? তারপর 2x - 5y রাশিটিতে 2x পদের গুণনীয়কগুলো কী কী? তারপর 6 নম্বর প্রশ্নটি, সমীকরণের অজানা বা অজ্ঞাত রাশিকে কি বলে? তারপর 7 নম্বর প্রশ্নটি, কোথাকার মানুষরা ভূমিকে জিও বলতো? তারপর 8 নম্বর প্রশ্নটি, একটি বড় বর্গক্ষেত্র 16টি ছোট বর্গক্ষেত্র দ্বারা গঠিত, প্রতিটি ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 বর্গমিটার হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তারপর 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান 2 ভাগে বিভক্ত করে তাকে কি বলে? তারপর এক কথায় উত্তর প্রশ্নের 10 নম্বর প্রশ্নটি, প্রচুরক কি সর্বদা পাওয়া যায়? তো শিক্ষার্থীরা, আমাদের নৈবিত্তিক অংশে 25 নম্বরের প্রশ্নগুলো দেখা হয়ে গেল। তো আমরা কিছুক্ষণ পরে এই প্রশ্নগুলোর উত্তরও দেখব। তো আমরা এবার দেখব খ বিভাগের সংক্ষিপ্ত রচনামূলক অংশের প্রশ্নগুলো, যেগুলোর মান 75 নম্বর। তো এখানে 1 নম্বরের ক নম্বর প্রশ্নটি হচ্ছে, 20 জন লোক 6 দিনে একটি রাস্তার কাজ শেষ করতে চায়, ওই রাস্তার কাজ শেষ করতে 12 জন লোকের কতদিন লাগবে? তারপর খ নম্বর প্রশ্নটি, দেলোয়ার সাহেব বাজার থেকে 360 টাকার চাল এবং 80 টাকার ডাল কিনল, চাল ও ডালের দামের অনুপাতকে সরলীকৃত আকারে লেখো। তারপর ঘ নম্বর প্রশ্নটি, একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রী সংখ্যা 235 জন হলে ওই স্কুলে শতকরা কতজন ছাত্রী আছে? তারপর ঘ নম্বর প্রশ্নটি, একটি মুদ্রার পুরুত্ব 3 মিলিমিটার হলে 20টি মুদ্রার পুরুত্ব কত সেন্টিমিটার? তারপর ও নম্বর প্রশ্নটি, স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দীর্ঘলাপে হাসান ও কিরণের অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে 4.5 মিটার ও 499 সেন্টিমিটার, দুজনের মধ্যে কে জয়ী হবে? তারপর 6 নম্বর প্রশ্নটি, প্রদত্ত ক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করা, 1 = 6 হলে পরিসীমার
সাংখ্যিক মান বের করো। অর্থাৎ এই চিত্রটা থেকে তোমাদের এই প্রশ্নটার উত্তর দিতে হবে। তারপর 6 নম্বর প্রশ্নটি, একটি সংখ্যার দ্বিগুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ করা হলে প্রথম সংখ্যাটি x এবং দ্বিতীয় সংখ্যাটি y হলে বিয়োগফল নির্ণয় করো। তারপর পরীক্ষার নম্বর প্রশ্নটি 5y-2 সমান 3y + 8 সমীকরণটির মূল নির্ণয় করো। তারপর নম্বর প্রশ্নটি, একটি ফল বাগানে যতগুলো লিচু গাছ আছে তার 3 গুণ আম গাছ আছে। বাগানে মোট গাছ আছে 300টি। এক চলক বিশিষ্ট সরল সমীকরণ গঠন করে বাগানে কতগুলো আম গাছ আছে তা নির্ণয় করো। তারপর নম্বর প্রশ্নটি, একটি উপহার 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের গণক আকৃতির বাক্সে রাখা আছে। বাক্সটিকে রঙিন কাগজে র্যাপিং পেপার দ্বারা মোড়াতে হলে কমপক্ষে কি পরিমাণ রঙিন কাগজের প্রয়োজন হবে। তারপর নম্বর প্রশ্নটি, চিত্রে প্রদর্শিত আয়তাকৃতি বোর্ডটির পরিসীমা নির্ণয় করো। তারপর নম্বর প্রশ্নটি, 2, 5, 6, 8, 5, 12, 18, 16 সংখ্যাগুলোর গড় নির্ণয় করো। তারপর নম্বর প্রশ্নটি, 15, 18, 19, 20, 12, 17, 18, 20, 18, 14 উপাত্তসমূহের প্রচুরক নির্ণয় করো। তো শিক্ষার্থীরা, আমরা এবারে দেখব রচনামূলক অংশে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো, যেগুলো 10টি প্রশ্ন থাকবে। 10টি থেকে যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 7 নম্বর করে। তো এখানে 2 নম্বর প্রশ্নটি, একটি রাস্তা তৈরি করতে 480 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। তো এখানে ক নম্বর প্রশ্নটি, একদিনের রাস্তাটি তৈরি করতে শ্রমিকের সংখ্যা কম না বেশি লাগবে নির্ণয় করো। তো এই প্রশ্নটার জন্য পাবে 3 নম্বর। তারপর খ নম্বর প্রশ্নটি, শ্রমিকের সংখ্যা 80 জন কমে গেলে রাস্তাটি তৈরি করতে কতদিন সময় লাগবে। তারপর 3 নম্বর প্রশ্নটি, একটি ভবন তৈরি করতে 450 জন শ্রমিকের 30 দিন সময় লাগে। তো 3 নম্বরের ক নম্বর প্রশ্নটি, 20 দিনে কাজটি সম্পূর্ণ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে। তারপর খ নম্বর প্রশ্নটি, শ্রমিকের সংখ্যা 150 জন কমে গেলে ভবনটি তৈরি করতে অতিরিক্ত কত সময় লাগবে। তো 4 নম্বর প্রশ্নটি একটু ব্যতিক্রম। তো আমরা 4 নম্বর প্রশ্নটি একটু দেখি। 2 টাকা মূল্যের কয়েকটি মুদ্রা একটির উপর আরেকটি মুদ্রা বসানো হলে এর উচ্চতা হয় 4.8 সেন্টিমিটার। প্রতিটি মুদ্রার পুরুত্ব 3 মিলিমিটার। তারপর এই 4 নম্বর প্রশ্নটির ক নম্বর প্রশ্নটি হচ্ছে SI একক কি। তারপর খ নম্বর প্রশ্নটি, 15টি মুদ্রার পুরুত্ব কত সেন্টিমিটার। তারপর ঘ নম্বর প্রশ্নটি, কতটি মুদ্রা বসানো হলো। তো আমাদের 4 নম্বর প্রশ্নটিও দেখা হয়ে গেল। তো আমরা কিছুক্ষণের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তরও দেখব। তারপর 5 নম্বর প্রশ্নটি, একটি আয়তাকার বাড়ির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা 3 একক বেশি, প্রস্থ x একক। তো এই প্রশ্নটির ক নম্বর প্রশ্নটি হচ্ছে দৈর্ঘ্য কত। তারপর খ নম্বর প্রশ্নটি, ক্ষেত্রফল কত বর্গ একক। তারপর ঘ নম্বর প্রশ্নটি, x সমান 10 মিটার হলে বাড়িটির মেঝে মোজাইক করতে মোট কত টাকা খরচ হবে। উল্লেখ্য প্রতি বর্গ মিটার মোজাইক করতে খরচ হয় 20.50 টাকা। তারপর 6 নম্বর প্রশ্নটি, ফি সমান 5a + 7b + 9c, কিউ সমান b - 3a - 4c এবং আর সমান c - 2b + a। তারপর 6 নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্নটি, ফি প্লাস কিউ এর মান নির্ণয় করো। তারপর খ নম্বর প্রশ্নটি, ফি প্লাস কিউ - 2r নির্ণয় করো। তারপর ঘ নম্বর প্রশ্নটি, ফি প্লাস কিউ প্লাস আর - 2q নির্ণয় করো। তারপর 7 নম্বর প্রশ্নটি, মিনা 100 টাকার একটি নোট নিয়ে বাজারে গেল। সে একটি দোকান থেকে প্রতিটি 1 টাকা দামের 1 ডজন কলম কিনলেও দোকানদার তাকে 40 টাকা ফেরত দিলেন। মিনা অন্য একটি দোকান থেকে প্রতিটি 12 টাকা দামের ওয়াইটি খাতা কিনায় 4 টাকা অবশিষ্ট রইল। তো 7 ক নম্বর প্রশ্নটি, প্রতিটি কলমের মূল্য নির্ণয় করো। তারপর খ নম্বর প্রশ্নটি, মিনা কয়টি খাতা কিনেছিল। তারপর 8 নম্বর প্রশ্নটি, একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 3 মিটার বেশি। তারপর 8 ক নম্বর প্রশ্নটি হলো, বাগানটির প্রস্থ x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে লেখো। তারপর খ নম্বর প্রশ্নটি, বাগানটির পরিসীমা 50 মিটার হলে এর প্রস্থ কত। তারপর ঘ নম্বর প্রশ্নটি, বাগানটি পরিষ্কার করতে মোট 616 টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে। তারপর 9 নম্বর প্রশ্নটি, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 100 মিটার ও প্রস্থ 80 মিটার। বাগানটির বাইরের চারদিকে 3 মিটার চওড়া কাঁচা রাস্তা আছে। প্রতিটি 10 টাকা মূল্যের 25 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 12.5 সেন্টিমিটার প্রস্থের ইট দ্বারা রাস্তাটি পাকা করা হলো। তো 9 নম্বর প্রশ্নটির ক নম্বর প্রশ্নটি হলো, রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। তারপর খ নম্বর প্রশ্নটি, রাস্তাটি পাকা করতে কত টাকার ইট লাগবে। তারপর 10 নম্বর প্রশ্নটি, ষষ্ঠ শ্রেণীর কোন শাখার 30 জন শিক্ষার্থীর গণিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর হলো 52, 68, 80, 54, 69, 65, 54, 57, 62, 54, 52, 68, 80, 54, 69, 65, 57, 62, 54, 57, 69, 62, 54, 68, 62, 80, 65, 54, 68, 54। তো 10 ক নম্বর প্রশ্নটি, প্রদত্ত উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে লেখো। তারপর খ নম্বর প্রশ্নটি, প্রদত্ত উপাত্তের মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তারপর ঘ নম্বর প্রশ্নটি, প্রাপ্ত নম্বর ও শিক্ষার্থীর আলোকে একটি লেখচিত্র অঙ্কন করো। তারপর 11 নম্বর প্রশ্নটি, বাংলাদেশের ক্রিকেট টিমের কোনো এক খেলায় ওভার প্রতি রান নিচের সারণীতে দেওয়া হলো। তো এই সারণীটা তোমরা দেখতে পাচ্ছ। এই সারণীর আলোকে তোমরা ক নম্বর এবং খ নম্বর এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে।
তো এখানে ক নম্বর প্রশ্নটি ওভার প্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন রানের পার্থক্য নির্ণয় করো। তারপর খ নম্বর প্রশ্নটি রানের গড় নির্ণয় করো। তারপর ঘ নম্বর প্রশ্নটি প্রদত্ত তথ্যের রেখাচিত্র অঙ্কন করো। তো শিক্ষার্থীরা, আশা করি তোমাদের এই প্রশ্নটি ভালোভাবে দেখিয়ে দিতে পেরেছি। তো এরই মধ্যে আমাদের প্রশ্নপত্র দেখার পর্বটা শেষ করলাম। তো আমরা এবারে শুরু করব উত্তরপত্র দেখার পর্বটা। তো আমরা উত্তর পর্ব দেখা শুরু করি। তো শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমরা সরাসরি উত্তর পর্বে চলে এলাম। তো আমরা প্রথমে দেখি বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর। তো বহু নির্বাচনী প্রশ্নের প্রথমটির উত্তর ঘ, সময় কম লাগবে। তারপর 2 নম্বর প্রশ্নের উত্তর খ, 1/100। তারপর 3 নম্বর প্রশ্নের উত্তর খ, 5:4। তারপর 4 নম্বর প্রশ্নের উত্তর ঘ, কিউবিট। তারপর 5 নম্বর প্রশ্নের উত্তর খ, এসআই। তারপর 6 নম্বর প্রশ্নের উত্তর খ, এক্স বড় ওয়াই। তারপর 7 নম্বর প্রশ্নের উত্তর খ, 1। তারপর 8 নম্বর প্রশ্নের উত্তর ঘ, 20। তারপর 9 নম্বর প্রশ্নের উত্তর ক, সমীকরণ। তারপর 10 নম্বর প্রশ্নের উত্তর খ, দ্বিমাত্রিক বস্তু। তারপর 11 নম্বর প্রশ্নের উত্তর ঘ, গ্রিক। তারপর 12 নম্বর প্রশ্নের উত্তর ক, সামান্তরিক। তারপর 13 নম্বর প্রশ্নের উত্তর ঘ, 1 ও 3, অর্থাৎ এই প্রশ্নটার উত্তর হচ্ছে 1 ও 3। তারপর 14 নম্বর প্রশ্নের উত্তর খ, 22। তারপর 15 নম্বর প্রশ্নের উত্তর ক, 22। তো শিক্ষার্থীরা, আমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখা হয়ে গেল। তো আমরা এবার দেখব এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর। তো এক কথায় উত্তর প্রশ্নগুলোর প্রথমটির উত্তর হচ্ছে 50%। তারপর 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 8:7। তারপর 18 নাম্বার অর্থাৎ 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 2টি। তারপর 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আবু আবদুল্লাহ মুসা আল খোয়ারিজমি। তারপর 20 নাম্বার অর্থাৎ 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 2 এবং x। তারপর 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে চলক। 7 নম্বর প্রশ্নের উত্তর গ্রিক দেশের। 8 নম্বর প্রশ্নের উত্তর 64 বর্গমিটার এবং 9 নম্বর প্রশ্নের উত্তর মধ্যক। তারপর 10 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে প্রচুরক, সর্বদা নাও পাওয়া যেতে পারে। তো শিক্ষার্থীরা, আমাদের নৈবিত্তিক অংশের এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তরও দেখা হয়ে গেল এবং বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তরও দেখা হয়ে গেল। তো এবার আমরা রচনামূলক অংশে যাই। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ রচনামূলক অংশের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর সমাধান। তো সবাই এখানে একটু খেয়াল করো, তোমাদের এই প্রশ্নগুলোর সমাধান সরাসরি দেওয়া সম্ভব হচ্ছে না, তবে তোমরা এগুলোর উত্তর কোন গাইডের কত পৃষ্ঠার এবং কত নং প্রশ্ন উত্তরে প্রশ্নগুলোর সমাধান পাবে তা তোমাদের দেখানো হচ্ছে। তো তোমরা এই প্রশ্নগুলোর সমাধান পাবে তোমাদের চূড়ান্ত প্রস্তুতির যে লেকচার গাইডটি আছে ওই গাইডটিতে। তো তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের ক নাম্বার প্রশ্নটির সমাধান পাবে তোমাদের চূড়ান্ত প্রস্তুতির লেকচার গাইডের 160 পৃষ্ঠার 7 নং প্রশ্ন ও উত্তরে। তারপর খ নাম্বার প্রশ্নের উত্তর পাবে 161 পৃষ্ঠার 16 নং প্রশ্ন ও উত্তরে। তারপর ঘ নাম্বার প্রশ্নের উত্তর পাবে 162 পৃষ্ঠার 27 নং প্রশ্ন ও উত্তরে। তারপর ঘ নাম্বার প্রশ্নের উত্তর পাবে 172 পৃষ্ঠার 6 নং প্রশ্ন ও উত্তরে। তারপর উ নাম্বার প্রশ্নের উত্তর পাবে 172 পৃষ্ঠার 11 নং প্রশ্ন ও উত্তরে। তারপর চ নাম্বার প্রশ্নের উত্তর পাবে 181 পৃষ্ঠার 4 নং প্রশ্ন ও উত্তরে। তারপর 6 নম্বর প্রশ্নের উত্তর পাবে 182 পৃষ্ঠার 8 নং প্রশ্ন ও উত্তরে। তারপর বর্গীয় জ নম্বর প্রশ্নের উত্তর পাবে 192 পৃষ্ঠার 5 নং প্রশ্ন ও উত্তরে। তারপর ঝ নম্বর প্রশ্নের উত্তর পাবে 193 পৃষ্ঠার 19 নং প্রশ্ন ও উত্তরে। তারপর ই নম্বর প্রশ্নের উত্তর পাবে 205 পৃষ্ঠার 8 নং প্রশ্ন ও উত্তরে। তারপর ট নম্বর প্রশ্নের উত্তর পাবে 207 পৃষ্ঠার 26 নং প্রশ্ন ও উত্তরে। তারপর ঠ নম্বর প্রশ্নের উত্তর পাবে 219 পৃষ্ঠার 4 নং প্রশ্ন ও উত্তরে। তারপর ঢ নাম্বার প্রশ্নের উত্তর পাবে 219 পৃষ্ঠার 13 নং প্রশ্ন ও উত্তরে। তো এবার দেখি রচনামূলক অংশে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবে। তো দৃশ্যপট নির্ভর প্রশ্নের প্রথমটির উত্তর পাবে 164 পৃষ্ঠার 6 নং প্রশ্ন ও উত্তরে। তারপর 2 নম্বর প্রশ্নের উত্তর পাবে 168 পৃষ্ঠার 19 নং প্রশ্ন ও উত্তরে। তারপর 4 নাম্বার প্রশ্নের উত্তর পাবে 173 পৃষ্ঠার 3 নং প্রশ্ন ও উত্তরে। তারপর 5 নম্বর প্রশ্নের উত্তর পাবে 184 পৃষ্ঠার 9 নং প্রশ্ন ও উত্তরে। তারপর 6 নম্বর প্রশ্নের উত্তর পাবে 187 পৃষ্ঠার 19 নং প্রশ্ন ও উত্তরে। তারপর 7 নম্বর প্রশ্নের উত্তর পাবে 196 পৃষ্ঠার 5 নং প্রশ্ন ও উত্তরে। তারপর 8 নম্বর প্রশ্নের উত্তর পাবে 198 পৃষ্ঠার 12 নং প্রশ্ন ও উত্তরে। তারপর 9 নম্বর প্রশ্নের উত্তর পাবে 212 পৃষ্ঠার 12 নং প্রশ্ন ও উত্তরে। তারপর 10 নম্বর প্রশ্নের উত্তর পাবে 223 পৃষ্ঠার 8 নং প্রশ্ন ও উত্তরে। তারপর 11 নম্বর প্রশ্নের উত্তর পাবে 224 পৃষ্ঠার 12 নং প্রশ্ন ও উত্তরে। তো শিক্ষার্থীরা, আমাদের উত্তর পর্ব দেখার পর্বটা এরই মধ্যে শেষ হয়ে গেল। তো শিক্ষার্থীরা, আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষা 2024 সালের গণিত যে প্রশ্নটা, এই প্রশ্নটা তোমাদের ভালোভাবে দেখিয়ে দিতে পেরেছি এবং আশা করি তোমাদের মনে আর কোনো ধরনের প্রশ্ন থাকার কথাও নয়। যদি তবুও থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে। তো আজকের ভিডিওটি ছিল এটুকু, আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, অর্থাৎ এ ধরনের সাজেশন নিয়ে।
তবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, তোমরা যদি এই গণিত বিষয়ের মতো অন্যান্য বিষয়গুলো সাজেশন পেতে চাও তাহলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি অন্য বিষয়ের ভিডিওগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আশা করি বুঝতে পেরেছো। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।